টপিকের উপর। একটা হচ্ছে স্কিমা মার্কআপ, আর একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ঠিক আছে। আচ্ছা, কালকে আহ, যে শাহনাজ আপু, কালকে কাকে, জেসিকা আপু, তারপর হচ্ছে জান্নাত আপু, আপনারা তো মেবি ট্রাই করছিলেন আম, ইয়ে করার জন্য, আম, ওই 00 ওয়েব হোস্ট থেকে। পরবর্তীতে কি ওইটা কি অ্যাক্টিভ হয়েছে, চেক করছিলেন? আর না ভাইয়া, আর চেক করি নাই, মনে ভাইয়া হয় না। আমার মেইল আসছে, ভাইয়া আমারটাতে মেইল আসছে কিন্তু আমি বসতে পারি নাই আর। এখন কি সকালে করেন? দেখি, এখন কি করেন? সকালে এখনো আমি তো ভাই একটু কাজে আছি কি কাজে আছেন? ভাই, একটা দোকানের কাজে আছি। বাট আশেপাশে তো কোনো সাউন্ড পাচ্ছি না। না, ওই আমাদের শোরুমের একটা দোকানে। ভাইয়া হ্যাঁ, ওই এটা অন করেন তো, আমি একটু দেখি আপনার। প্রথম ভাইয়া একটা ভাইয়া লোগোর কথা বাট বলছিলাম, আমার কেন ওকেও জানি জিজ্ঞাসা বুঝে করতে কত টাকা। সরি, বুঝিনি। লোগো মানে লোগোর জন্য আপনি কত চার্জ করবেন সেটা? হ্যাঁ, সেটা জিজ্ঞাসা করছে আমাকে। এখন লোগোর জন্য নর্মালি এভারেজ চার্জ করে কত? তার কি লোগো পছন্দ হয়েছে? লোগো এখনো দিনে ভাই, আমি ওকে বলছি ঠিক আছে, আমি তুমি চাইলে তোমার জন্য আমি ডিজাইন করে দিতে পারি। সে আমার জিজ্ঞাসা করলো কত টাকা। $5 বলে দিবেন। লোগোর লোগোর প্রাইস কত করে রাখে অ্যাকচুয়ালি, এটা তো আর আমার এভাবে ধারণা, বাট $5 বেশি তো হয় না মনে হয়, বা $10। $5 $10 বেশি হয় না। সে কি কালার চাচ্ছে, তার কালারের উপর একটু ডিপেন্ড রাখেন, কিন্তু এটা সব থেকে বেশি জরুরি যে সে অ্যাকচুয়ালি কি কালার চাচ্ছে। না আসলে এটা তো ওর ওয়েবসাইটের কালারটাই ম্যাচিং করে করে দিছি, কালারটা যেটা ও, দেখাচ্ছে আপনাকে লাস্টে। আচ্ছা 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 আচ্ছা। আমি কি ওকে $5 বলবো? হ্যাঁ, বলতে পারেন, কারণ এর নিচে তো আর অর্ডার হয় না। না ভাইয়া। বললেন যে আপনার তার ব্র্যান্ড কালারকে ফলো করে হচ্ছে আপনি লোগোটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, এই জিনিসটা বলে তারপরে দিয়ে। তো ওকে ভাইয়া। মাইনুদ্দিন ভাই কি পিসি দিয়েও জয়েন করছেন? হ্যাঁ ভাইয়া করছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম পার্টটা হচ্ছে যে স্কিমা মার্কআপ নিয়ে কথা বলবো। স্কিমা মার্কআপটা বলার পরে দেন হচ্ছে আমরা চলে যাব অ্যানালাইটিক। তো তখন হচ্ছে আপনার ওইটা স্টার্ট করব। তো স্কিমা মার্কআপটা কি? স্কিমা মার্কআপটা নর্মালি আমরা অনেক সময় হচ্ছে গুগলে অনেক কিছু দেখি। হ্যাঁ, ধরেন কোন একটা সেলিব্রিটির বয়স, হ্যাঁ, ধরেন স্ক্রিন শেয়ার করে নিই না। এই যে সালমান খান এজ লিখে সার্চ করার পরে এই যে যে এভাবে দেখাচ্ছে আমাকে রেজাল্টটা, এই যে এই রেজাল্টটাকে আপনার করা হয়েছে স্কিয়া মার্কআপের মাধ্যমে। এটা কিন্তু আগে এরকম আসতো না। হ্যাঁ, এটা হচ্ছে স্কিয়া মার্কআপের মাধ্যমে এটা আসছে। ওকে। তারপরে হচ্ছে আপনার আহ, ধরেন মেজবান দিকে সার্চ করি, আপনাদের কি জানি চিটাং মেজবান না, দাঁড়ান, চিটাগং মেজবান বিফ রেসিপি, হ্যাঁ, এটা লিখে সার্চ করবো। তো এইখানে দেখবেন নিচে হয়তো কোথাও কিছু রেটিং টাইপ দেখা যাবে। Wait, হ্যাঁ, এই যে এইখানে একটা জিনিস সে উল্লেখ করছে, আরো কিছু চাইলে করতে পারতো। সেটা কি বলেন তো? এই যে এই জিনিসটা কতক্ষণ সময়ের ভিতর এটা অ্যাকচুয়ালি রান্না করা যায়, এটা স্কিমা মার্কআপের মাধ্যমে করা যায়। আপনি তারপরে দেখবেন
এখানে মনে করেন যে স্টার মার্ক থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখবেন সাইট গুলোতে এই যে এগুলো এগুলো স্কিম মার্কআপ দিয়ে, এই যে দেখেন 1.5 ঘন্টা সময় লাগবে। এখানে যদি একটু কাচ্চি বিরিয়ানি দিই, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে এই, না এটা না, হ্যাঁ এগুলো স্কিমা মার্কআপের কাজ। এই যে এখানে যেগুলো দেখতেছেন, এখানে আপনার খাবারের পাশে ধরেন এই যে এটা, এই যে পাশে 4 পয়েন্ট রেটিং, কতক্ষণ সময় লাগবে, হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে আপনার স্কিমা মার্কআপের মাধ্যমে দেওয়া হয়। তো এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন, এখন ধরেন এই জিনিসটা আপনি দেখলেন যে এটা এত সময় লাগবে বা এটা এতক্ষণ লাগবে, আর এটা রেটিংটা 4.5, তারপরে হচ্ছে এখানে ভোট দিছে হচ্ছে 7 জন। হ্যাঁ, তো তার মানে কি এটা আপনি একটা ভালো, আপনি যদি এটা দেখেন, হ্যাঁ এটা দেখেন, দেখার পরে আপনার কি মনে হবে বলেন তো? যেটা রিভিউ ভালো। এটা রিভিউ ভালো, বাট করার পরে বলবেন ওরে বাটপার, বুঝছেন? ডাইরেক্ট এটাই বলবেন, যে করার পর বলবেন ওরে বাটপার। তো মানে ভাইয়া মানে পরেই দেখ আসলে মানে ওই গুগল ম্যাপের মতো আর কি। লোকাল এসির মতো। গুগল ম্যাপের। তারপরে ধরেন আর একটু দেখাই, এই যে এটা দেখছেন না, এই যে এটা, এগুলো স্ক্যাম মার্কআপের কাজ, বুঝলেন? তো এখন একটু দাঁড়ান, আমি আমার ওই সাইটটাতে একটু লগ ইন দিই। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে এই স্ক্যাম মার্কআপটা করতে পারি। আগে হচ্ছে আমার র্যাঙ্ক ম্যাপ থেকে ওইটাকে ইয়ে করে আসতে হবে, আপনার ওপেন করে আসতে হবে। উম, ও আচ্ছা, ওইটা তো কালকে উইজার্ড থেকে মেবি ওপেন করে আসছিলাম না, দাঁড়ান পোস্টে গেলে বুঝতে পারবো। So,
কালকে পোস্টে যাই, কালকে কোনটা এটা করলাম না? জি ভাইয়া, কালকে এটা করছিলাম। তো এই যে এখানটায় আসলাম, হ্যাঁ ওপেন করে আসছিলাম। তো এই ধরেন এখানটায় আসছি, আসার পরে এবার এই যে পাশে একটা দেখতেছেন না চিহ্নটা, এটা হচ্ছে স্ক্যাম মার্কেট। ভাইয়া বুঝিনি। এই যে এইটা এটা কি পোস্টে ভাই আসবেন, এখানে পোস্টে এসইও আসার পরে এক্সপ্লোর হচ্ছে এখানে? হ্যাঁ এটা দেন এই যে এটা জেনারেলের পাশে এটাতে আসবেন। আরেকটা যেটা হচ্ছে স্কিয়া মার্কআপ আপনি আরেকটু ডিটেলে যদি জানতে চান, না আরো ডিটেল জানা দরকার এটা স্কিয়া মার্কআপটা নিয়ে, তো সেটার জন্য হচ্ছে আপনার এই যে এখান থেকে হচ্ছে এই আর্টিকেল এই জিনিসটা একটু পড়ে নেবেন সবাই। হ্যাঁ এটা কি জন্য এটা অ্যাকচুয়ালি মূলত করা হয় কেন, যে ধরেন আপনার বিং এর রেজাল্ট একরকম দেখাবে, দেন হচ্ছে গুগলের রেজাল্ট একরকম দেখায়, তারপরে হচ্ছে ইয়াহুতে আরেক রকম দেখায়, ডাকডাকডগোতে আরেক রকম, এরকম এক একটাতে হচ্ছে এক এক রকম দেখায় হ্যাঁ রেজাল্ট গুলোকে। বাট এই জিনিসটা হচ্ছে আপনার যাতে না হয়, হ্যাঁ সব জায়গায় সেম রেজাল্ট গুলো দেখে, এই জন্য সবাই মিলে হচ্ছে স্কিয়া মার্কআপ বিষয়টা নিয়ে আসে, ঠিক আছে, যাতে সবগুলোতে এই কিছু কিছু রিলেটেড জিনিসগুলোকে যেন সেম রেজাল্ট দেখায়। হ্যাঁ তো এই আর কি। তো এখন হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা এটাতে যাব। ওকে, সো এবার এখান থেকে হচ্ছে আমাকে স্কিমা মার্কআপটা করতে হবে। সবকিছুই তো ঠিকঠাক আছে। আচ্ছা তো এবার এসইও স্কুল চেঞ্জ হইলো কেন, এরকম দেখা কেন? এইটা তো এরকম তো না, সরি সরি সরি, আমি মেবি একটু ভুল করে ফেলছি। আচ্ছা দাঁড়ান, মেবি ওপেন নাই, ওপেন করে আসতে হবে। এই যে ওপেন করা হয়নি কালকে। ওপেন করি নাই দেখছেন। এবার open হচ্ছে। হুম, এই যে এবার আসছে, ওপেন ছিল না তখন, দুইটা একরকম তো দেখতে প্রায়, আমি কনফিউশনে পড়ে গেছি। তো এবার এটাতে ক্লিক করেন, এখান থেকে এবার হচ্ছে আপনি স্কিমা মার্কআপটা জেনারেট করবেন। কিভাবে করবেন, ধরেন এটা আপনার আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেলের উপর আপনি স্কিমা মার্কআপ করবেন। তো এখানে হচ্ছে আপনি হেডিংটা দিবেন, আম, তারপরে হচ্ছে এখানে ডিসক্রিপশনটা লিখে দিবেন, হ্যাঁ কতক্ষণ কি লাগে না লাগে, বা হচ্ছে কোন এটা অ্যাকচুয়ালি কি ওই ডিসক্রিপশনটা এখানে লিখে দিবেন, দিয়ে হচ্ছে আপনি 7 পোস্ট করে আপলোড করে দিবেন, এটা একটা। তারপরে হ্যাঁ এখান থেকে হচ্ছে কোড দিয়ে যদি আপনি করতে চান সেটা, ধরেন আপনি হচ্ছে এখন একটু আগে যেটা দেখাইলাম রেসিপির যে বিষয়টা, তো রেসিপির ক্ষেত্রে কি করবেন, এই যে এখান থেকে সেই জিনিসগুলো আপনি পাবেন,
এই যে দেখেন কি কি উপর আর্টিকেলের উপর করতে পারেন, বুক, কোর্স, ইভেন্ট, জব, মিউজিক। তারপর হচ্ছে পার্সন, পার্সন হচ্ছে ওই যে একটু আগে দেখলাম যে সালমান খানের, তারপর হচ্ছে হিরো আলমের। হ্যাঁ, ওই এজ গুলো কিভাবে আসলো ওইটা হচ্ছে এখান থেকে। তারপর হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্টের রেটিং, রিভিউ, এগুলো এখান থেকে। তারপর হচ্ছে রেসিপি, হ্যাঁ এটা নিয়ে একটু বলবো বলছিলাম। তো রেসিপি এখানে টাইটেল দিবেন, এখানে হচ্ছে কাস্টম, ঠিক আছে এটা থাকুক। দেন এটা যেরকম আছে এরকমই থাকবে, ডিসক্রিপশন লিখবেন। দেন এখানটায় হবে হচ্ছে আপনার প্রিপারেশন টাইম। একটু আগে আমরা দেখে আসছিলাম কি এটা তৈরি হইতে কতক্ষণ সময় লাগে, তাই না? জি ভাই। এই যে এইখানটাতে এই যে 1 ঘন্টা 30 মিনিট কতক্ষণ সময় লাগছে, এই জিনিসটা এখানে আমরা দেখবো যে 1 ঘন্টা 30 মিনিট অ্যাকচুয়ালি হয় কিনা। দাঁড়ান তো একটা মিনিট, একটু ভুলে গেছিলাম রে। হ্যাঁ, তারপরে হচ্ছে টাইম, হ্যাঁ টাইমটাকে দিবেন। কুকিং টাইম, এটা প্রিপারেশন করতে অ্যাকচুয়ালি আপনি ধরেন প্রিপারেশন করতে কতক্ষণ সময় নিবেন, আর এটা রান্না হতে অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে টোটাল টাইম, অ্যাকচুয়ালি রান্না করা, প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে হচ্ছে রান্না করা, টোটাল টাইমটা কতক্ষণ লাগতেছে সেটাও আপনি লিখে দিতে পারবেন। এটা কি টাইপের ডিশ, হ্যাঁ ডিশটা কি টাইপের সে এটা আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর হচ্ছে এটা কোন টাইপের ইয়ে, তারপর এখানে কিওয়ার্ড গুলো দিতে পারেন। আম, এই তো। তারপরে হচ্ছে এখানে ভোটের অপশন থাকবে, এই যে এখানে আসেন। দেন আসেন রিভিউ, রেটিং, রিভিউ। ধরেন রেটিং হচ্ছে 5। তো মিনিমাম রেটিং, তো রেটিং 5 এর ভিতরে আপনি ধরেন 4 স্কোর আপনার, হ্যাঁ, 4। বা এখানে আপনি এভাবেও দিতে পারেন। ওকে, 4.5 দিলেন তো। তারপরে হচ্ছে ভোট অপশনটা পেই। এখানে আপনি লিখে দিতে পারেন, আপনার নামটা লিখে দিতে পারেন এখানে চাইলে। তো এইভাবে করে আপনি এই পুরোটা সেট আপ করলেন। সেট আপ করে এখানে হচ্ছে আপনার যদি এটা ভিডিও হয় তাহলে হচ্ছে এখানে ভিডিওটা দিতে পারেন, ভিডিও দিতে পারেন। তারপরে হচ্ছে ভিডিওর নাম, ভিডিও টাইটেল, ওইটা হচ্ছে হচ্ছে আপনার ইমেজের উপর বেস করে, আর নিচেরটা হচ্ছে ভিডিওর উপর বেস করে। কথা বুঝছেন? তারপরে হচ্ছে সেভ, সেভ দিয়ে দেন। সেভ হয়ে গেছে। এবার এইখান থেকে চেঞ্জ হয়েছে, এখান থেকে দেখা যাওয়ার কথা, তার একটু দেখি রিলোড দিয়ে চেঞ্জ হওয়ার কথা। এখান থেকে তো চেঞ্জ হয়। এটা আর্টিকেল ওয়াইজ করছি বিধায় কি এরকম হয়েছে। আমি তো অ্যাকচুয়ালি কিছু লিখেই নেই, দাঁড়ান লিখেই দিই। হুম, ভাই এটা রেসিপিতে হবে নাকি প্রোডাক্ট রিভিউতে হবে? দিলাম জাস্ট প্রোডাক্ট রিভিউ জায়গায় রেসিপিটা দেখলে, দেখলে অ্যাকচুয়ালি
দেখি প্রোডাক্ট রিভিউ তো হইতে পারে, এটা সরি প্রোডাক্ট রিভিউ দিই, মানে রেসিপিটা দেওয়ার কারণ হচ্ছে কি আপনারা হয়তো ওই রেসিপিটার ইয়েটা আর কি দেখতে পাইতেন, ওই রেটিং টেটিং ওইটা দেখতে পাইতেন। এখানেও রেটিং দেওয়া যাবে, হ্যাঁ এখানেও দেওয়া যাবে, প্রাইস রেটিং দেওয়া যাবে। মিনিমাম কত দেওয়া যায় বলেন তো? 4.7/8. ব্র্যান্ড নেম এগুলো লিখে দিবেন আপনারা। এখানটায় দেখা যাওয়ার কথা, সামহাউ কোনো কারণে দেখা যাচ্ছে। এটা দেখার জন্য কি আবার প্রবাসন দিতে হবে আমাকে? আমারও ভাই ওরকম কিছু মনে হচ্ছে, এটা পরে মনে হইলো এরকম কিছু। আই থিঙ্ক ওইটাই হবে যে প্রবাসনটা দিতে হবে। জি ভাই, আপনি ওটা সেট করার পরে এটা আসছে, তার মানে প্রবাসন লাগবে আগে হয়তোবা। ছিল না, না আর্টিকেল যখন ছিল তখন এটা ছিল না। জি ভাইয়া। তাহলে তার মানে অ্যাকচুয়ালি প্রবাসনই লাগবে, কিছু করার নেই, আমরা গরিব মানুষ। ভাইয়া প্রবাসন কিনতে তো টাকা লাগবে আবার। হ্যাঁ তা তো অবশ্যই। সো বাট এই যে আপনার যে বিষয়টা এখানটায় থাকে ওইটা হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন। এখানে যে কাজটা করে আসলাম না, এই যে এখানে এই রেটিং গুলো বোর্ড গুলো এখান থেকেই দেওয়া। কেউ বোর্ড দেয় না, কেউ রেটিং দেয় না, সবাই নিজের নিজের মতো করে এই যে আপনার সেট আপ করে দিবেন যে 5 এর ভিতরে হচ্ছে আপনি 4.7 পাইছেন, ঠিক আছে। বোর্ড আপনি যে কয়টা খুশি আপনি লাগাই দিতে পারেন, হ্যাঁ এভাবে করে আপনি ওইখানটায় এই জিনিসটা সেট আপ করে হয়ে যায়। এই হচ্ছে স্কিমার তাদের কাজ। ওরা মানুষ যে রিভিউগুলো দেয় ওগুলো কই যায়? ওগুলো হ্যাঁ মানুষ রিভিউগুলো দেয় না। যেমন মানুষ যে রিভিউ গুলো দেয়, এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে ধরেন অ্যামাজন, হ্যাঁ অ্যামাজনের ওইখানে কিন্তু আবার মানুষের রিভিউ দিতে হয়। মানুষের হ্যাঁ যে মানুষ ধরেন আপনি যদি ওই সিস্টেম রাখেন তাহলে সেটা আপনার ওয়েবসাইটে শো করবে অবশ্যই, বা আপনার প্রোডাক্টে শো করবে। বাট এই বিষয়টা এই যে এখানে যে টেমপ্লেটটা বা এখানে যে ইয়েটা দেখতেছেন, হ্যাঁ এটা হচ্ছে আপনার এই স্কিম আমার কাছ থেকে।
এটা হচ্ছে স্কিম আমার কাছ থেকে। আজকে যদি না জানতেন, আপনি তো এই রেটিং এর উপর বেস করে হচ্ছে আপনি হাই এটার জন্য তো এটার জন্য মানে 4.5। যে ওয়াও, আমরা এখানে তো ভাইয়া এই জন্যই বলছে ওরে বাট পার। বুঝছেন? তো এই আর কি, এটাই হচ্ছে স্কিম আমার কাজ। বাবারে, আমরা তো আরো কি ভালো, যেটা রেটিং ভালো ওটার মধ্যে একদম। ওরে বাপ্পা, ওরে কিটা। ওসমান ভাই তো একটা ভালো কাজ করছে, চিকনে উনি কাজ টাজ করে ফেলছে। কি কাজ করছো ভাই? উনি মেবি কোথাও লোকালি জব করছে বা হচ্ছে কারো কাজ করে দিছে, সেখানে 12,000 মতো। ফাইবারে? ফাইবারে না, লোকালি মেবি। উনি হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করে দিছে কাউকে অফলাইনে? অফলাইনে। সরি ভাই, প্রোডাক্ট? আপনাদের অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা, ওইটা আবার কারে কোত্থেকে দিছে, দিয়ে এই জন্য সেখান উনি থেকে ক্লাস আর্নিংটা হইছে। বাহ, ভালো তো। লাইফ সেটেল, তো এই জন্য উনি ক্লাস আসে না। 12,000 এর লাইফ সেটেল? ভাই উনি তো কি করবো, উনি ক্লাস আসে না। না, মাত্র মেসেজ দিল আমাকে। তো এই এটা হচ্ছে ভাই। এটা কি আর্নিং শিটে যোগ হবে? অবশ্যই হবে, আপনাদের লোকালে কাজ করলে সেগুলো আর্নিং শিটে যোগ হয়। ভাই আমাদের অবস্থা কি হবে ভাইয়া? আমরা কি আপনার কোম্পানিতে জব টব পাবো? আমার কোম্পানিতে আগে কোম্পানি দাঁড়া করায় নেই, তারপরে দেখা যাবে। শুধু কোম্পানিতে জব করার চিন্তা কেন করেন? নিজের কোম্পানি ক্রিয়েট করার মেন্টালিটি কেন রাখেন না? আইডিয়া নেওয়ার জন্য। আইডিয়া নেওয়ার জন্য, সেটা করতে পারেন। সেটার জন্য করতে পারেন। এক্সপিরিয়েন্স গেদার হওয়ার জন্য। যেমন এখন তো বায়ার মেসেজ দিলেই নার্ভাস হয়ে যায়, এই জিনিসটা তো একটা মারাত্মক ব্যাপার। সেটা ভালো বলছেন না, সেটার জন্য করতে পারেন আইডিয়া। তো এখন এই হচ্ছে ভাই, তো আজকে কি এই স্কিমা মার্কআপ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু ওরা শুনতেছেন? আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? শাহনাজ আপু, তারপরে হচ্ছে পিয়া আপু, জান্নাত আপু, জেসিকা আপু? না না ভাইয়া। ওকে। ঐশী আপুরে জিজ্ঞাসা করলাম না, আবার রাগ কইরেন না। আপনি অবশ্য আলহামদুলিল্লাহ ভালো বুঝেন, আপনি আর জান্নাত আপু ওনাদের থেকে, তাই আপনাদের মাঝে মাঝে কম দিকে। ভাইয়া আর কি বলবো, আমার প্রফের রুটিন দিয়ে দিছে, ওইটা নিয়ে টেনশন করতেছি। আচ্ছা, মানে স্কিম মার্কআপের কোনো জায়গায় প্রবলেম আছে? না ভাইয়া। এইটাই। কি করতেছেন ভাইয়া? কি করব, টেনশন করতেছি। কেন? আর ক্লাস করতেছি। কিসের টেনশনে আছেন? ভাইয়া হঠাৎ করে প্রফের রুটিন দিয়ে দিছে মাশাআল্লাহ। জানুয়ারি 26 তারিখ থেকে, মানে মাশাআল্লাহ। টাইমও দিল না। এখনো অনেক কিছুই বাকি, টার্ম বাকি, প্র্যাকটিক্যাল করা বাকি, কিছুই করি নাই। সবার আপনি কোন অবস্থা ইয়ারে জানেন। যেন? আমি তো এই তো সেকেন্ড ইয়ারে, মানে ফার্স্ট প্রফেশনাল এক্সাম দেব। ও, আপুর তো লাগ ভালো, ওই যে এদিকে 4 তারিখ ক্লাস শেষ, ওদিকে প্রিপারেশন। আমরা তো ক্লাসও করছি, এদিকে পরীক্ষাও দিচ্ছি, সবকিছু একদম মারা। আরে ওনাদের তো প্রতিদিন ওই প্রপ কাট আর আরেকটা কি জানো, আইটেম, আইটেম। কাটার প্রফ। আইটেম তো প্রতিদিনই থাকে বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, আইটেম প্রতিদিন থাকে। আর কাটের জ্বালায় তো বাঁচে না, প্রপ আসলে তো জ্বরে ভাবি আসে। জিন ভূত। তো যাই হোক, এখন হচ্ছে এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে হচ্ছে ইয়েতে চলে যাব, গুগল অ্যানালাইটিক। মাইনুদ্দিন ভাই,
রেডি আছেন? হ্যাঁ ভাই, আমি জয়েন দিচ্ছি। হ্যাঁ, আমি তাহলে লাইভ চলতেছে, লাইভটাকে অফ করে দিচ্ছি। আর হচ্ছে মাঝে মাঝে বলবো যে ভাই এখানে একটু ওয়েট করেন। আর সবাইকে একটা জিনিস, যে ওনার সিকিউরিটির পারপাসে হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে আমি রেকর্ডে আনবো না হয়তো। তো এক্ষেত্রে হচ্ছে আপনার ওই টাইমটা রেকর্ডটা পজ থাকবে। এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন। ওকে, সো এর জন্য লাইভটাকে বন্ধ করে দিচ্ছি। আপনি কি অলরেডি ক্রিয়েট করে বসে আছেন? আমার তো তাই মনে হয়, যাই না। না, করেন নাই। সো এখানে গুগল অ্যানালাইটিকে যেটা করতে হয়, যে প্রথমে হচ্ছে আপনি আপনার নামটা সেট আপ করবেন। এখানে আপনি আপনার নামটা দেন, বা হচ্ছে আপনার যে গুগল অ্যানালাইটিকটা যে ওয়েবসাইটের হবে সেই ওয়েবসাইটের নামটা আপনি দিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে স্টার্টে ক্লিক করবেন, বুঝছেন? তো স্টার্টে ক্লিক করেন, দেন এই অপশনটা আসবে। এখানে হচ্ছে আপনি নামটা সেট আপ করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো সিলেক্ট করা থাকেই ডিফল্ট ভাবে, যদি না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপর নেক্সটে চলে যান। এবার একটু উপরে যান, আর একটু উপরে যান। এই তো আপনার প্রপার্টি নেম, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা হবে এখানটায়। এবার আপনার বিজনেসটা ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। এই যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এটাতে ক্লিক করেন। আপনার এটা কি টাইপের, হ্যাঁ, এটা কিসের সাথে রিলেটেড বা কি রকম, হ্যাঁ, এই জিনিসটা আপনাকে আগে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো আপনি সিলেক্ট করে দেন। ফিশিং পাবেন না এভাবে, আপনি আউটডোর বা হচ্ছে এরকম কিছু একটা লিখে দেখেন পান কিনা, একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন হয়তো। হবিজ এন্ড লেজার এটা দিতে পারে। হ্যাঁ, এটা দিতে পারে। হবিসটা দিয়ে দেন। হোম এন্ড গার্ডেনের উপরে। তারপর হচ্ছে আপনার বিজনেসটার সাইজ কিরকম, খুব বেশি বড়, ছোট, না মিডিয়াম? একটা দেন, মিডিয়াম দিয়ে দেন। তারপর নিচে আসেন। তারপরে হচ্ছে এইখান থেকে যেই জিনিসগুলো, এগুলো নতুন অ্যাড হয়েছে নাকি? আদার্সে ক্লিক করেন। আচ্ছা, না না, অ্যানালাইসিস অনলাইন, এখানে এটা দেন। মেবি অ্যানালাইসিস, অনেকগুলোই মনে হয় সিলেক্ট করা যাবে, আদার্স না দিয়ে কয়েকটা সিলেক্ট করা যাবে। কয়েকটা সিলেক্ট করা যাবে, ঠিক আছে। অ্যানালাইসিস আদার্সটা কাটেন, আদার্স লাগবে না। অপটিমাইজ মাই অ্যাডভার্টাইজিং কস্ট, এটা দেন। অপটিমাইজ মাই অ্যাডভার্টাইজিং কস্ট। হ্যাঁ, তারপরে আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের, এটা ক্লিক করে দেন। হ্যাঁ, এটার নিচেরটা, এটার নিচেরটা। ভাই লিড জেনারেশন আসতে পারে?
হ্যাঁ এটা দিতে পারে। কনভার্সনটাও দেন আপনার এবার হচ্ছে আদার্স, আদার্স লাগবে না, ক্রিয়েট। এবার হচ্ছে আপনাকে এই ট্রামটাকে ফুল পড়তে হবে, এটাকে আপনি পড়বেন। টার্মস এন্ড কন্ডিশনটাকে এই যে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিছেন, এই অ্যাকসেপ্টটা দেওয়ার আগে ফুল জিনিসটাকে আগে ভালো করে পড়তে হবে। আপনি অন্য কোথাও কোনো টার্মস এন্ড কন্ডিশন পড়েন বা না পড়েন, দুইটা জায়গায় টার্মস এন্ড কন্ডিশন মাস্ট পড়বেন। এক হচ্ছে গুগলের যে কোনো টার্মস এন্ড কন্ডিশন, বিশেষ করে হচ্ছে গুগল অ্যানালাইটিক, গুগল সার্চ কনসোল বা আর হচ্ছে গুগল অ্যাডসেন্স, এই তিনটার টার্মস কন্ডিশন তো পড়বেন। তারপর হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং আর ফেসবুক মনিটাইজেশন, এই দুইটারও টার্মস কন্ডিশন মাস্ট পড়বেন। যদি বিরক্ত লাগে, যদি না বুঝেন, আপনি হচ্ছে ইয়েতে কনভার্ট করে তারপরে দেখে নেবেন দরকার হইলে। তারপর একটা যদি কোথাও কোনো সেমিকোলন হয়, কোথাও যদি হচ্ছে ফুল স্টপ হয়, সেই ফুল স্টপ আর সেমিকোলন একদম পরে তারপরে যেতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনি এক স্টেপ সামনে যাবেন না। এখান থেকে যদি কোনো একটা কিছু মিস করে যান, এখান থেকে যদি কোনো একটা কিছু আপনি যদি ধরেন ছুটে যায় আপনার, তাহলে মনে করেন আপনি শেষ। হ্যাঁ, পরবর্তীতে আপনি গুগলকে বলবেন যে না এটা তো বলে নাই সে, হ্যাঁ কিন্তু গুগল তো আগে আপনাকে দিয়ে রাখছে কিন্তু আপনি জানেনই না। সো এখন আগে এটা আমি বলবো আপনি একটু পড়ে নেন, এই রুলসটা একটু পড়ে নেন। একটু বিরক্ত লাগবে, একটু বলবেন যে কেন যে ভাই স্ক্রিনটা শেয়ার করতে গেলাম, বাট তারপরে বলবো যে এটা পড়ে নেন। এখন না পড়লেও এটা আপনাকে পড়তেই হবে, ইচ্ছা করতেছে না, এটা আপনার পড়তে হবে, কিছু করার নেই। যেহেতু আপনার নিজের সাইট, আপনি এটাকে ইউজ করবেন, এজন্য বলতেছি। 00 ওয়েব হোস্ট থেকে করলে এটা আমি জীবনে বলতাম না যে ভাই পড়েন, বাট যখন করবেন তখন নিজস্ব সাইট নেবেন তখন করবেন, হ্যাঁ তখন পরে নেবেন, তখন এটা বলে যেতাম। বাট এটা যেহেতু আপনি টাকা খরচ করে সাইটটা কিনছেন, সাইটটা নিয়ে আপনি কাজ করবেন, অবশ্যই এই সাইটটাকে আপনার মানে এই তাদের টার্মস কন্ডিশন গুলো পড়া উচিত। 00 ওয়েবসাইটে ব্লগিং সাইট জেনারেট করলে ছিলাম হ্যাঁ সেভ। আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন, ওয়েবে ক্লিক করেন। এবার হচ্ছে এখানে আপনি আপনার ওয়েবসাইটের জাস্ট নামটা দিবেন, https বা হচ্ছে ওইটা দেওয়ার দরকার নাই, www থেকে দিলেই হবে। ওকে, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে হচ্ছে কানেক্ট সাইট ট্যাগ, এটার উপর ক্লিক করেন। রেকর্ড অফ রাখছিলাম ওই আইডি নাম্বার জন্য, এবার এখানে হচ্ছে আইডিটা দিবেন।